আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা আগে অনেক বাগযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে কথা বলে ঠিক না। এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। আমার পোলাপানগুলো কোথায় আওয়াজ করবেন না, শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। যদি সর্বপ্রথম সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যায়। আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলে আমরা খানকা থেকে বের হয়েছি, মনে রাখবেন। খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আমরা খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো। আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক না? এই জন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়াজি সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়ায় দিচ্ছে। তাই মানুষটা ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যেদিকে যাব একদিকে যাবেন তো ইনশাআল্লাহ? সবাইকে একমত আছেন ইনশাআল্লাহ? সবাই সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছেন দিয়ে হাত করে দেখবেন ইনশাআল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী, নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাল, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাই ওয়াজ করছিলেন আবু হোসেন ভাই, কঠিন হাসরের দিনে খেতরাবে আমায় নূর নবী বিনে।
দলিল আছে না নাই? আরে কঠিন হাসরের দিনে ওরে কে ধরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই রে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়া সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধু, আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে, মাহফিলে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন, দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক না? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই, জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মোবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানি হলো আদবওয়ালা, সুন্নিরা মানি হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেখে দেখে মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া সে মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে ইকামত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমাদের নবীর মহব্বত আছে না নাই? ও বন্ধু পয়গাছা, এই পুরো পাঙ্গুলোতেই কাইতে আমার মনে হয়ে গেছে আরে সারে কারবালার ময়দানে বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়ে পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পয়াল গাছের পোলাপানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া পড়তাম বাইরে পানি নিয়া নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলাপান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফের জমিনের পোলাপানগুলো তাগদা তাগদা যুবকগুলো আমার নবীর সিনা মোবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মোবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড়ুয়ার পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইটা দিতাম, মস্তুবার বদন মোবারকে
এই জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করল, নবী গো, বাবা নীরব, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিডিয়ার লোকেরা বসলে অনেকে দেখতে পেত, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাবা মিডিয়া ম্যান যারা আছেন আপনারা বসুন, কমন সেন্স, বসুন, একদম নয়, বসুন। আমি বেশি লম্বা করব না, বলছি ঘন্টা খানেক কিন্তু ওয়াজ শেষ করব, কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কোনো ফাঁকজোক নাই, কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে, ঘন্টা নয়, টাইম দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন, আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবারা তো সাহাবা হিসেবে মর্যাদা পায়। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসর মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। তারা জিজ্ঞেস করি, নামাজ পড়স না কি লেগে? কয়, হুজুর ব্যস্ত থাকি, দোকানপাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে, তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন, চাপার দাঁত ফালাই দিব। আছে কিনা বলেন? আরেকটা দেখবেন যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পড়তে কপালে দাগ ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেব ধমক মারতেছে এবং মুয়াজ্জিনদের ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরেরও কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটু আগে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাইলে বোঝা গেল নামাজ পড়া জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে করেন রহিসুদের রক্ত কি বৃথা যাবে? না। আমাদের বৃথা যাবে না। রক্ত কথা বলে, কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত গিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি, এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রাসূল বলছেন, আমার একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাড়ির হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রাসূল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। এই দিকটা বলো সুন্নতের কথা, এই দিকটা বলো আহলে বায়াতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজাক করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখছে, এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়া বলছে, দেখবা প্রত্যেক সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে। দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না। দাম মে কুছ কালা হে। তাহিরি কথা বললে তো কোন জায়গা ধরে যাবে। আপনার বেটা হইলে কথা বলে উল্টায়া দাও, দেখি তোদের হিম্মত আছে। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের
আলোচনা করতে যাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি পারিয়ে বলেছি? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার। আমার পোলা পান্ডি কই? তোরা কি সময় মতো যা কোনো তা পালন করবি? বলবা যা হইছে হইছে, তো এখন আমরা সব কি যেদিকে যাব একদিকে, যেদিকে যাব ইনশাআল্লাহ কর না কেন? বাস এই পর্যন্ত একটা পর্ব। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তা আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আর বড় করে কোনো সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাজি, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়। চেয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আমাদের দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা হয়তো বসে রয়েছে এখানে, যে ওয়াজে কোন দিকটা জায়গা, আমার তো ফেসলা জায়গা বাজার। তখন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ পিরা বইলা লাইছে, এখন বাজান সুদের ওয়াজ করে। আমার আমনে একটু সাবধানে কথা কয়েন। আমি আরে বেটা, সুদ তো হারামিটা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। তা আমি কি মোল্লার কথায় আল্লাহর বিধান ছেড়ে দিমু? এরা ওয়াজ কিন্তু কয় না বাজান, কয় না। তা আমার প্রশ্ন কি জানেননি, এই যে মোল্লা গুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইবো কালার ফাল্টাই লাইব, যখন টেয়া পাইবো এমনি দিব নি, দুয়া হইব না যাবে, দুয়া হইব নবী বানাই দিব, দুয়া বানাই না মুলবিরা নবী বানাই দিব, নবী বানাই দিব। শুনছো না? এটা শুনছো না? বলছে কত বড় শক্ত কথা বলছে। আমি সবারই সম্মান করি, রাষ্ট্রে যারা দায়িত্ব থাকে আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কাহার ভক্ত হন, অতি ভক্ত হওয়া ভালো না। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা এদিন কি বললো? কি বলছে? সে বলছে আল্লাহ পাক নবীজিকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না, ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবরে পাঠাইছে। করা যায় না, তার বিরুদ্ধে করা যায় না, এবং তাকে ক্ষমতাচ্যুত করো নাকি বলে হারাম। এই কথার দ্বারা আমাদের উপদেষ্টা প্রথম দায়িত্ব হলো তারা গ্রেফতার করে। কথা সঠিক কিনা বলেন? এটা কি কোনো রাজনীতি আলাপ? আমার কথা হলো, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই যে হোক না কেন আমি প্রতিবাদ করব। এই আপনি শুনুন ভাই, শুনুন ভাই, দাঁড়ান এদিকে। এই হাত তোলেন, বাইরে একটা শুভেচ্ছা দিয়ে যাবে, বাইরে দিয়ে যাবে। মারহাবা, শুনলে শুনতাম, মারহাবা কাজে লাগবে, মারহাবা বল। আল্লাহ কবুল করুক, আমিন বল। আমার এক ভাই কাছে দোয়া করতাম, দোয়া করতেছি, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, এই মাহফিলটা আপনি কবুল করেন। জন্ম আমার নবীর যোগে, আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ, কারণটা কি বলবা? অন্তরের মধ্যে আজকে একটা প্রেমের আগুন লাগছে নাকি? জন্ম আমার নবীর যোগে, জন্ম আমার
আসল কথা কইতাম নি, কইতাম নি। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবী হাজার নাজির কিনা, নবী আমরা দেখি কিনা, আমার কথা কি ভুল হইছে? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী দেখার ক্ষমতা আছে না না? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার নবীর একজন প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ বলতেন না? বলবো ইনশাআল্লাহ। জামু ঘটনাটা লয়া আমার সাথে থাকবেন নি আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? এক লাগেন যে ওই ওই কি রে, আমি গত পরশুদিন এক চ্যানেলে বলছি এই দেশে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা সঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয়? শান্তি। সাহাবায়ে কেরাম কি কি শান্তি প্রিয়। এই জামাত এটা শুধুমাত্র কয়াল গাছা জামাত না, এটা মদিনাওয়ালার প্রেমের জামাত। কথা বল ঠিক কিনা? তো এই মুহূর্তে যদি ওই পাগলারে কই সাদা টুপি বেটা যে স্লোগান মারে একটু পরে বেরে গলা দাও মাইক লইছে বেটা, আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও, কাম করে আমি বলবো কিন্তু আমি তো শিখছি দিন ওই যে আলমগীর যে সিলি মারে একটা বেটা, এটা মাঝবান্ডারের মুরিদ, যেটা ছিলেন মাঝবান্ডার মুরিদ নেই বাবা, লাগছে আগুন। এলাকার মাঝে মাঝবান্ডারে অনেক আছে। বাজারে কোনা গেলি না? খুশি আছেন তো? আপনার একটু খতিব পাইছেন সাহসী, মাহাবাজারে গো। যাই হোক, তো এই মুহূর্তে যদি আপনার করে কেউ 10,000 টাকা দেয় যে নবীর একটা গালি দেন, দিবেন নি? আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, বলবেন নি? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আর যদি কেউ গালি দেয় ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনি বেঈমান। যদি কেউ নবীর গালি দেয় আপনি তার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির, আল্লাহ জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। হিজাবুল কলবি যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। নবীর একজন সাহাবী ছিল সকাল মনিবের জিকির করে, কিন্তু জিকির করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। ও বন্ধুরে, এমন একটা সময় ছিল আল্লাহ জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিয়েছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহ জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমরা আল্লাহর জিকির করি, কেউ আমরা বাধা দিছিনি। ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, গতকাল আমি একটা ঘটনা দেখলাম। আরে বাবা, প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য। বোঝা গেল রে বন্ধু, এই 1500 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে। কথা কম ঠিক কিনা? আর না হয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে, যেন কারবালার ইতিহাসটাকে কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে। এই জন্য এমন
বসবাস করতেছি, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে এর চাইতে বেশি কষ্ট হইতাছে। এরপরে আমার কথা একটাই, জীবন দিলে দিব কিন্তু ঈমান দিব না। ও বন্ধু, ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় করে জিকির করে, ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে, এরপরে ডাক দিয়ে খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবা না। ওই লোকটা ডাক দিয়ে কয়, তোমরা আমার যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমরা আমি ছাড়তে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন প্রেম আমাদের দরকার আছে না নাই? আর জোরে করো, আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, এবার যখন জিকির করে, এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুললা ফালাইছে, ফালাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেছে, পেটের মধ্যে যেই চামড়াগুলো ছিল, এই চামড়াগুলো একদম উঠে গেছে। এরপর ডাক নিয়ে একটা খবরদার, আল্লাহর নাম নিতে পারবা না, কই আমার চামড়া ছিলাইতে পারবো, আমার যতই আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেননি? এরপরে তারা কি করলো, যেই জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বৃষ্টি উজা নামাইতে পারে। মনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বান দিলাম, এখন জিহ্বাটা কাট পুরাই দিলাম, এরপরও তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যত আগুন দিয়ে পোড়াও না কেন, তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কথা আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজার, আর তো এলে মনে করতেছেন বাজার বাড়ির থেকে আমার মতন। আমি তো বিডিআর কইতাছি, কই বিডিআর বিডিআর কইলাম যে না খাইছি বাইর থেকে, দোকান থেকে রুটি লোন আর কলা লোন, ওই মুড়ির থেকে রুটি আর কলা লইয়া গাড়ির মধ্যে দিচ্ছে, রুটি আর কলা খাইছি, গাড়ির পানি খাইছি, স্টেজে উঠতে। আমি জানি যে আপনারা অনেকে না খাইয়াই পড়ছে, আমি পাগল গুলো না খাইয়াই পড়ছে, আর আমি বড় যায় খাইতাম বইতাম, বাদ দেন আমার কলা দেন আর রুটি দেন, পরে গাড়িতে বসে কলা রুটি খাইছি। অনেকে তো বুঝে যে বক্তারা যে না জানে কত রাম খাইতে খাইতে মাফলা, এরা জিন্দিগি যে কত কঠিন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান। এরপরও বাজান কষ্ট করে কথা বলতেছি, আর 10 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাল্লাহ? আমার দয়াল নামে আমার দয়াল নামে এত
আসে আপনারা কি করবেন? হ্যাঁ আচ্ছা বাবা বল। আরে বাপরে বাপ, বাপরে বাপ, দেখেন কি অবস্থা। এখন তাইলে এইটা হইলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোনো আক্রমণের শিকার হয়, তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। যে ফিলিস্তিনের মুসলমানরা আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন এই বড়ুরা থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জকে প্রোগ্রাম করি নাই? জোয়াকে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছি সেখানে কি প্রোগ্রাম করি নাই? এই জন্য নিয়ম হলো, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি। কয় আল্লাহকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? কয় জানে। আর কাকে ভালোবাসো? কয় নবীকে ভালোবাসি। নবীকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? আর রাসূল জানে কি জানে না? কয় হ্যাঁ রাসূল জানে। তাইলে একটা কাম করো, কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো। আল্লাহ তো মনের খবর জানে, রাসূল তো মনের খবর জানে। তাইলে একটা কাজ করো, তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো, নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো, নীরবে নীরবে নবীর শান গাও, নীরবে নীরবে আল্লাহর শান গাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে, এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুরাইয়া দিয়েছে, আমি আঘাত পাই নাই, আমার কাছে শান্তি লাগছে, কারণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম, কার ডরে জপতাম? মুনাফিকের ডরে? খাজা আই মেরে খাজা মায়া বহুদূর সে ঝুলি মেরে ভর দে তো মোহাম্মদী নূর সে। কি বুঝো কথা? আই রতনে রতন ছিনে ভ্রমরে ছিনে মধু। ঠিক আছে, মাহফিলে কাটতি আছে, আর আগে করে নাকি লেগে ব্যাগ ফাড়াই দেন, অসুবিধা নেই, ব্যাগ ফাড়াই দেন, সবাই টাকা দিয়ে যাবে, কি কর না কর, প্রয়োজনে 100 করে টাকা দিয়ে যাবেন। যাও যাও, এটা আমার আগে বললে আর বলি তো। এই যান যান, এই কথা কি কষ্ট হয়েছে? এখানে একটা নাতে রাসূলের ভয় আছে, পারলে এটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। এই যুবক ভাইরা, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। সবাই শরীর খেয়ে যাবে, বাপ মার জন্য দোয়া। এই বৃষ্টির পানিতে বাপটা কবরে পড়ে রইছে, বৃষ্টির পানিতে দাদাটা কবরে পড়ে রইছে, ওই চেহারাগুলো মনে করে পেরে যে যা পারেন তা দিয়ে দেন। আমার শুরুতে বললে এতক্ষণ আমি মোটামুটি ভালোটাই ফেলতাম, এখন তো টাকা দেওয়ার কথা বেশি, কটা দিন উঠতে জায়গা কেমনি দেবে? দেন, সবাই দেন, একটা যেন বাদ না যায়, সবাই দিবেন। দান করলে কি ধন কমে না বাড়ে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য সবাই দান করবেন। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। সবাই দান করবেন। আরে আমার আরেকজন দিলেন 500 টাকা, মাশাআল্লাহ, এটা মাহফিলে দিচ্ছেন, আল্লাহ কবুল করুক। আরেকজন দিলেন 100 টাকা, চিৎকার মেরে মারহাবা বল, আরো জনের মারহাবা। তাহলে আওয়াজ করে বলুন, এক মুসলমান বিপদে বলে আরেক মুসলমানকে হাসবে না পাশে দাঁড়াবে? আরো জোরে কি করবে? পাশে দাঁড়াবে। এবার যদি সে হিন্দু যদি হয়, হিন্দু বিপদে পড়লো পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দেন লন টাকা গুলো, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঈমান আকীদা তো আছেই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। এই যে একটা সমস্যা, টাকা দিতে গেলেই মানুষ ছুটে যায়। হুজুর ওয়াজ করেন, কিন্তু টাকা দেওয়ার কথা কইেন না। বাজান যে যা পারেন তা দিবেন। এটা নিয়ে এই সভাপতি দিছে নাকি? দিছে, মাশাআল্লাহ। আর সভাপতি জোয়ান সভাপতি না, এই সভাপতি নিয়ে বহুত দাম করেন। আরে সরম হতো
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলেন তো এই আওয়াজ করে কোন বিপদে বললে পাশে দাঁড়ানোর দরকার আসেনি? তাহলে আমার সাথে নবীর শানটা টানতেন না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর পথে থাকতে চাই কি চাই না? বিদায় বেলা শুধু একটা কথা বলবো, টাকা তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিব এবং আমরা ওলি আল্লাহর জিয়ারত, মাজার জিয়ারত করব। তবে একটা বিদায় বেলায় দুইটা কথা বলবো। এখন এই দুইটা কথা যুবকদেরকে ফলো করতে হবে। এক নম্বর হলো নেশা করা যাবে না। এই বড় করে নেশা করা যাবে না। নেশা করা যাবে না। আজকে নেশা করে কি করছে একটা মেয়ে ওই দিন লাইভে আইসা বাবারা কুবায় মারছে। দেখছেন নি এগুলা? দেখে একটু আমল করেন। নিজের বাপ মার কাছে সন্তান নিরাপদ না। দেখেন কোন জায়গায় এসে পড়ছি, ওয়াজ মাহফিল তো করিও। নিজের বাপ মার কাছে সন্তানটা নিরাপদ না। একটা মেয়ে 14 বছরের মেয়েটাকে মেরে ফেললো বাপ মা। আইনের অর্থ জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্র শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রুভাব, এসব বলে একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? একদাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা। তুমি কি গুলিস্তান, কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি। আমি অতিরিচ মাটি, ফুলের সহিত থাকি ব্যবহার, সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধু যদি হয় অসৎ, তাইলে জীবনে কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে অর্থের কারণে মানুষের জীবন নাশ হচ্ছে, আজকে সঙ্গ গুণে লোহা চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ দেশ জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু একটা কথা বলবো, মব ভায়োলেন্স ত্যাগ করতে হবে। আইন হাতে তুলে নেওয়া এবং মানুষকে হাতে তুলে নিয়ে দর 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 করে মেরে ফেলা, এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে। মনে রাখবেন, আপনি যার বাড়িটা পুরাই দিবেন, আরেকদিন আপনার বাড়িটা পুরাই দিবে। আপনি যাকে বলছেন দর 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 মেরে ফেলা মেরে ফেলা, মেরে ফেলছেন, একদিন আপনাকে মেরে ফেলবে। কথা বলেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, সবাই সতর্ক থাকবেন। সবচাইতে মানুষকে মানুষের মতো বানাতে পারে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, জীবনের দাম আছে। নবী নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকল আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম। মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছেন, জিল্লু চৌধুরী দোয়া চেয়েছেন, আমেরিকা থেকে দোয়া চেয়েছেন। এমনি ভাবে আমাদের হুজুরের কাছে অনেকে দোয়া চেয়েছেন। হুজুরকে আমাদের সকলের জন্য, এই মাহফিল কমিটি, মসজিদ কমিটি সহ সকলের জন্য দোয়া করার জন্য আমি বিনীতভাবে আরজ করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم عافني في بدني، اللهم عافني في بصري، اللهم عافني في سمعي، اللهم رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আয় রাব্বুল আলামিন কয়াল গাছের জমিনে আমি গুনাহগার হাজার হাজার মানুষ নিয়ে যতটুকু কথা বলেছি মানুষগুলো পাগলের মতো কথাগুলো শ্রবণ করেছে আমরা কিচ্ছু চাই না মরণকালে নবীর দিদার নসিব করে আমিন মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যারা 1 মিনিটের জন্য মাঠটার ভিতরে প্রবেশ করেছিল আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন মাঠের চতুর্পাশে ব্যবসায়ীরা সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন মদিনা মদিনা মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব আমিন আমিন আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে আর রাব্বুল আলামিন আল্লাহ জানি না কার বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনি সমস্যা বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী জনাব রফিকুল ইসলাম অসুস্থ আমেরিকা প্রবাসী জনাব জিল্লুর রহমান চৌধুরী অসুস্থ আর ওনারা অনেক প্রবাস থেকে অনেকের সহযোগিতা করেছেন আল্লাহ সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমি গুনাহগারের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ জানি না কবরে কি অবস্থা আছে আল্লাহ ওই আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দেন আমিন আল্লাহ আমার এক ভাই তার আম্মা অসুস্থ দোয়া চাইছে আমার আম্মা অসুস্থ শ্বশুর অসুস্থ এমন ভাবে আত্মীয় স্বজন যারা অসুস্থ বিশেষ করে দুলাল ভাই অসুস্থ আল্লাহ দুলাল ভাইয়ের পরিবার অসুস্থ এমন ভাবে যারা অসুস্থ আছে সকলকে আপনি শিফা নসিব করে দেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবা আমাদের সবাইকে জুমার দিন মরণ দিও আমিন যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ মেঘের বাণী করে জীবনে একবার নবীর দিদার নসিব করে দিন যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে কামিয়াবি নসিব করে দেন আল্লাহ বিদেশের বাড়িতে যারা রয়েছেন তাদের জান মালকে আপনি আমানত রাখেন আল্লাহ কয়াল গাছের জমিনের গুরুস্থানে কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ আমি আমাদের জাকারিয়া তায়ের সময় বিমদের আব্বা তুমি আল্লাহ দুনিয়াতে নাই আবুল হোসেন শেখ আল্লাহ মেহেরবানি করে এমন ভাবে যারা কবরে নূরের বাতি জ্বালায়া দিন আল্লাহ মেহেরবানি করে এলাকার খেতাবের দায়িত্ব পালন করছেন আমার ভাই মাওলানা আলহাজ আলমগীর সাহেব কাদরী শেখ সুন্নাত রনে খেদমত করে জালেমদের জুলুম বাতিলদের আক্রমণ থেকে হেফাজত করে আমিন রইসুদ্দিনদের দ্বারা বিদায় করে দিয়েছে আমরা বিচার পাইতেছি না আল্লাহ এটা বিশ্বাস করি তোমার দ্বারা অনেক শক্ত আল্লাহ মেহেরবানি করে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাইয়া আমাদের পাগলদের এই কলিজাটা ঠান্ডা করে দেন আল্লাহ আমার যুবকগুলোর সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন মুরতাদ করব জিন্দা বানায়া দেন নামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন আল্লাহ বিরিয়া হাজী শফিউল্লাহ সাহেব আল্লাহ তিনি তো আল্লাহ অনেক কষ্ট করেছে আল্লাহ মেহেরবানি করে বিরিয়ার নাম নাকি শফিউল্লাহ মিয়াজি সাহেব আল্লাহ ওনারা অনেক যোগাযোগ করছেন আল্লাহ যারা মাহফিলটা সাজাইছে সবাইরে আপনি ক্ষমা করে দেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা
حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم تقبل مني ومنا ببركة لا إله إلا الله محمد رسول